ক্লাস 9-এ রায়মার্টিন প্রশ্ন থেকে মডেল নাম্বার 3 বাত্রা এমএসপিসি হাই স্কুল। দেখো প্রথমে থেকে কারেক্ট ফর্মটাকে কারেক্ট অ্যান্সারটাকে চুজ করতে বলেছে। দ্য রাইটার ওয়াজ গোয়িং টু, লেখক যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন লেখক? না লখনৌ, অপশন সি। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড অন দ্য প্ল্যাটফর্ম টু কালেক্ট, বাঁদরেরা প্ল্যাটফর্মে নেমে আসছিল টু কালেক্ট, সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে? না ডি হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, আধচোষা আমের আটিগুলোকে। পরে তিনি কি বলেছে? দ্য ইয়াঙ্গার মাঙ্কি স্যার অন দ্য বাউজ অফ, ছোট ছোট বাঁদরেরা স্যাট বসেছিল অন দ্য বাউজ অফ, কিসের ডালে? না নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, আচ্ছা নিম গাছ এবং তেঁতুল গাছের ডালে। 4 দ্য ন্যারেটর অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, লেখক স্টেশনে পৌঁছেছিলেন কতক্ষণ আগে? না হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স, আগে থেকেই, কতক্ষণ আগে থেকে? না আধ ঘন্টা আগে থেকে, অপশন ডি। দ্য সিজন মেনশনড ইন দ্য প্যাসেজ ওয়াজ, যে ঋতুটার উল্লেখ এই প্যাসেজে করা হয়েছে সেটা কি? না অপশন বি সামার। আচ্ছা পরে দেখো কি বলেছে? দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন, আচ্ছা লেখক কি করেছিল? কনসেন্ট্রেটেড, মনোনিবেশ করেছিল, কিসের উপরে মনোনিবেশ করেছিল? না দেখো কি হবে? না সিকিউরিং এ সিট ফর হিমসেলফ ইন দ্য, সিকিউরিং এ সিট ফর হিমসেলফ, আচ্ছা ফর হিমসেলফ ইন দ্য ট্রেন হবে, এটা ট্রেন করে নেবে, ইন দ্য ট্রেন, ঠিক আছে। পরে কি বলছে? সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, বেশিরভাগ যাত্রীরা কি ছিল? ব্যস্ত ছিল, কি করতে ব্যস্ত ছিল? না বিজি, না ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোট মাটির কলসিগুলোকে ভরে নিতে, ফ্রম এ ওয়াটার পাম্প, একটা জলের পাম্প থেকে, মানে জল ভরে নিতে তারা ব্যস্ত ছিল আর কি, ঠিক আছে। পরে দ্য বাথর রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, ওই স্নানকারী ব্যক্তিটা রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল দ্য মাঙ্কি, বাঁদরটাকে কী করতে অনুরোধ করেছিল? টু রিটার্ন হিজ লয়ন ক্লথ, তার কোটি কাপড়টাকে ফিরিয়ে দিতে। পরে describe the following questions, describe the আচ্ছা এই ডিসক্রাইব করতে বলছে, describe the amusing incident, এই আনন্দমুখর ঘটনাটির বর্ণনা দাও বা মজাদার ঘটনাটির বর্ণনা দাও, দ্যাট টুক প্লেস, যেটা ঘটেছিল অন দ্য প্ল্যাটফর্মে। দেখো 2 নম্বরের আছে, একটু বড় হবে, দেখো কী হবে? দ্য অ্যামিউজিং ইনসিডেন্ট, মজাদার ঘটনাটা ওয়াজ এ মাঙ্কি, যে ছিল একটা বাঁদর, স্ন্যাচড অ্যাওয়ে, ছিনিয়ে নিয়েছিল, দ্য লয়েন ক্লথ, কোটি কাপড়টা, অফ এ পায়াস পার্সন, একজন ধার্মিক ব্যক্তির, হু ওয়াজ টেকিং এ বাথ, সে স্নান করছিল, আন্ডার দ্য পাম্পের তলায়। হি দেন রিকোয়েস্টেড, তারপর সে অনুরোধ করেছিল দ্য মাঙ্কি, বাঁদরটিকে, টু রিটার্ন, ফিরিয়ে দিতে, হিজ লয়েন ক্লথ, তার কোটি কাপড়টিকে। দ্য জেনারেস মাঙ্কি, উদার বাঁদরটা, ওটাকে ছুড়ে দিয়েছিল ডাউন, নিচে, ফ্রম দ্য নিম ট্রি, নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, লোকটার পায়ের কাছে। পরে হোয়াট ডিড দ্য ন্যারেটর সি, লেখক কি দেখতে পেয়েছিলেন? হোয়াইল ওয়েটিং, যখন তিনি অপেক্ষা করছিলেন, ফর দ্য ট্রেনের জন্য। দেখো কী হবে? হোয়াইল ওয়েটিং ফর দ্য ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় দ্য ন্যারেটর স, লেখক দেখতে পেয়েছিলেন দ্য মাঙ্কিজ ফ্রলিকিং, বাঁদরগুলোর খেলাধুলাটা, অন দ্য ট্রিজ, গাছে, অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, আর এই খোলা প্ল্যাটফর্মে। দে ডিসেন্ডেড, তারা নেমে আসছিল, নাও অ্যান্ড দেন, যখন তখন, টু কালেক্ট, সংগ্রহ করতে, হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, আধচোষা আমের আটিগুলোকে, অ্যান্ড দ্য রিমাইন্ডার্স, এবং অবশিষ্ট অংশগুলিকে, অফ ফুড, খাবারের, ফ্রম দ্য প্ল্যাটফর্ম থেকে। দে স্যাট, তারা বসেছিল, অন দ্য বাউস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ, তারা বসেছিল কোথায়? না নিম এবং তেঁতুল গাছের ডালে। রেডি, তারা প্রস্তুত ছিল, টু জাম্প, লাফিয়ে পড়তে, আফটার অ্যাট এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, মানে যে কোনো খাবারকে দেখতে পাওয়া গেলেই। পরে দেখো কী বলেছে? আচ্ছা কবিতা দিয়েছে, দেখো এটা তোমার কি বলে, দ্য থার্ড শিপ আছে, মানে থার্ড শিপ কবিতা থেকে দিয়েছে, তা কী হবে? দ্য সেকেন্ড শিপ, আচ্ছা থার্ড শিপ নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নট শিপ, অ্যাকচুয়ালি থার্ড শিপের ব্যাপারে উল্লেখটা আছে। তো দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য, দ্বিতীয় জাহাজটা ঘুরেছিল, দেখো এটা কোন উত্তরটা হবে? দ্বিতীয় জাহাজটা কোন দিকে ঘুরেছিল? না ইস্ট। পরে ইন দ্য পোয়েম বিস্ট ইজ কম্পেয়ার টু, দ্য বিস্ট বলতে পশুটাকে কিসের সাথে তুলনা করা হয়েছিল? না অপশন ডি উইন্ড, বাতাসের সাথে। পরে দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম ইজ, এই ওপরের কবিতাটার হচ্ছে কবিকে? না আমাদের ফিলিপ লার্কিন, অপশন সি। পরে দ্য সি ফর দ্য ফার্স্ট, প্রথম জাহাজটার জন্য সমুদ্রটা ওয়াজ কেমন ছিল? না অপশন সি রানিং, ছুটন্ত। পরে দেখো এবারে ট্রু ফলস বলেছে, কি বলেছে? অ্যামাং দ্য 3 শিপস ওয়ান ওয়াজ রিচ ফর এ শর্ট জার্নি, 3টা জাহাজের মধ্যে একটা জাহাজ, ওয়ান ওয়াজ রিচ মানে সাজানো হয়েছিল, ফর এ শর্ট জার্নি, শর্ট জার্নির জন্য, না শর্ট জার্নির জন্য নয়, লং জার্নির জন্য। দেখো কি হবে? এটা ফলস হবে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিচড ফর এ লং জার্নি, একটা কিসের জন্য হচ্ছে যাত্রার জন্য বানানো হয়েছিল? লং জার্নির জন্য, একটা বড় যাত্রার জন্য বানানো হয়েছিল। পরে
দ্য উইন্ড ক্যারিড দ্য সেকেন্ড শিপ, বাতাসটা বয়ে নিয়ে গিয়েছিল দ্বিতীয় জাহাজটাকে টু এ রিচ কান্ট্রি, একটা সমৃদ্ধশীল দেশে। দেখো কী হবে এটা, না এটা ফলস হবে। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট ওভার দ্য সি, দ্য রানিং সি অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পোজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। তাহলে ফার্স্ট শিপ রিচ কান্ট্রি গিয়েছিল, ঠিক আছে, ফার্স্ট শিপ। আচ্ছা, দ্য উইন্ড ক্যারিড দ্য সেকেন্ড শিপ নয়, ওটা ফার্স্ট শিপ, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো আনসিন। দেখো আনসিনটা তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, যে ভালো করে পড়ে তারপরে এগুলোর উত্তরগুলো দেখবে। আর যদি অসুবিধা লাগে তখন আমাকে জানিও, তাহলে আমি বাংলায় তোমাদেরকে পরের বার থেকে পড়ে দেবো, পরে সহজ লাগবে। কি বলেছে দেখো, অ্যাব্রাহাম লিঙ্কন ছিলেন কে? দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। তো ফিকশন ইজ মেড অফ ইমেজারি ইভেন্টস। টু স্টাডি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। বায়োগ্রাফি ইন্সপায়ার আস টু অ্যাচিভ। বায়োগ্রাফি আমাদেরকে কি কিসের জন্য প্রেরণা দেয়? না, অ্যাচিভ করতে, কোনো কিছুকে অর্জন করতে। পরে দেখো ট্রু ফলস বলেছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো কি হবে, আচ্ছা এগুলো আমি লিখে দিচ্ছি, এগুলো করার নেই। কীভাবে দেখো কি বলেছে, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ নট এ প্লিজেন্ট অকুপেশন। কী হবে দেখো, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লিজেন্ট অকুপেশন, ওটা নট ছিল, বাস এখানে নট নেই, ইজ এ প্লিজেন্ট অকুপেশন। পরে দেখো কি বলেছে, না ফিকশনাল নলেজ ইজ অল অ্যাবাউট ইমাজিনেশন, এটা ট্রু হবে। দেখো কেন, সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং এ নোভেল। কী বলছে, এটা এমনকি বেশি আনন্দদায়ক একটা নোভেল পড়ার চাইতে। কারণ কি, উই রিড ফিকশন, আমরা গল্প পড়ি, নোয়িং অল দ্য টাইম, সমস্ত কিছু জেনে, এই সমস্ত বিষয়টা জেনে, দ্যাট ইট ইজ এ ওয়ার্ক অফ ইমাজিনেশন, যে এটা একটা কল্পনার জিনিস বা এটা একটা কল্পনার কাজ। পরে উই ক্যান মেক আওয়ারসেলভস গ্রেট, আমরা নিজেদেরকে মহান বানাতে পারি বাই পাওয়ারফুল ইমাজিনেশন। দ্বারা একদম ফলস। দেখো কী হবে উত্তর, উই ক্যান অলসো মেক আওয়ারসেলভস গ্রেট, আমরা নিজেদেরকে মহান বানাতে পারি অ্যান্ড ফেমাস, আর বিখ্যাত বানাতে পারি, ইফ উই হ্যাভ ক্যারেক্টার, যদি আমাদের চরিত্র থাকে। আর কি থাকে, আইডিয়ালিজম আর আদর্শবাদ, পারসিভারেন্স অধ্যাবসায় অ্যান্ড কারেজ এবং সাহস থাকে। চারেরটা দেখো, অ্যাব্রাহাম লিঙ্কনস নেম ইজ এ হাউস হোল্ড ওয়ার্ড ইন ইন্ডিয়া। না, ভারতে নয়, ভারতে একটা ব্যবহারিক বা পারিবারিক নাম নয়। দেখো কী হবে এটা, ফলস। হিজ নেম ইজ এ হাউস হোল্ড ওয়ার্ড ইন আমেরিকা অ্যান্ড ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, খালি ইন্ডিয়াতে নয়। চলো পরে দেখো। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স আছে, এটা নয় মনে হচ্ছে, হ্যাঁ এটা নয়, আচ্ছা এইদিকে আছে, হ্যাঁ এটা আছে। দেখো কি বলেছে, হাউ ডাজ দ্য রিডিং অফ এ বায়োগ্রাফি বেনিফিট আস। কী হবে এটা, দেখো উত্তর, বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট। বায়োগ্রাফি কীরকমভাবে কাজ করে, প্রেরণা হিসেবে কাজ করে, টু অ্যাচিভমেন্ট মানে হচ্ছে পেতে, কি পেতে মানে হচ্ছে কোনো কিছুকে অর্জন করতে, ঠিক আছে। পরে, হাউ ডিড আব্রাহাম লিঙ্কন বিকাম দ্য মোস্ট পপুলার প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। কীভাবে হয়েছিল আর কি ইউএসএ সব থেকে আর কি পপুলার আর কি জনপ্রিয়। দেখো কী হবে, Abraham Lincoln became the most popular president of the USA by dint of his integrity, idealism, and earnestness, and today his name is a household word in America and well known all over the world. পরে দেখো কী বলেছে, হাউ ডিড বিদ্যাসাগর ওভারকাম হিজ ডিফিকাল্টিস। কীভাবে আমাদের বিদ্যাসাগর সমস্ত আর কি অসুবিধাগুলোকে জয় করেছিলেন। দেখো কী হবে উত্তর, বিদ্যাসাগর রেজড হিমসেলফ, বিদ্যাসাগর নিজেকে তুলেছিলেন ফ্রম পোভার্টি, দরিদ্রতা থেকে, টু এমিনেন্স, বিখ্যাতের প্রতি বা খ্যাতির পথে, বাই হিজ আয়রন উইল, তার এই মানে আর কি মজবুত একটা চিন্তাভাবনা, অ্যান্ড হাই ক্যারেক্টার এবং উচ্চ চরিত্রের দ্বারা। পরে, হাউ ক্যান উই বিকাম গ্রেট, কীভাবে আমরা মহান হতে পারবো। দেখো কী হবে, উই ক্যান মেক আওয়ারসেলভস গ্রেট অ্যান্ড ফেমাস ইফ উই হ্যাভ ক্যারেক্টার। সেই আগের উত্তর, ইফ উই হ্যাভ যদি আমাদের আছে চরিত্র, আইডিয়ালিজম আদর্শবাদ, পারসিভারেন্স অধ্যাবসায় অ্যান্ড কারেজ এবং সাহসিকতা। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। কী হবে, হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল আই সো, আমি দেখেছিলাম, দ্যাট এ ম্যাড ডগ, একটা পাগল কুকুর। দেখো এখানে এ বসছে এই কারণে, কারণ অনির্দিষ্ট বোঝাচ্ছে, আমি দেখেছিলাম একটা অনির্দিষ্ট একটা জিনিসকে, তো তার জন্য এখানে এ বসছে। পরে ওয়াজ রানিং, যেটা হচ্ছে রানিং আফটার হবে। দেখো রানিং আফটার মানে কি, এটা হচ্ছে তাড়া করা বোঝায়, রানিং আফটার, ঠিক আছে। তো এটা হচ্ছে ফেজাল অফ চেস, রান আফটার, তাড়া করা। তাহলে এটা কি রানিং আফটার হলো, এ লিটিল বয়, কারণ একটা ছোট্ট ছেলেকে হু ওয়াজ ক্রাইং হচ্ছে ইন ফিয়ার, যে হচ্ছে কাঁদছিল ভয়ে,
ঠিক আছে, একটা ছেলেকে তাড়া করেছিল যে হচ্ছে ভয়ে কাঁদছিল, ইন ফিয়ার। ঠিক আছে, ভয় টয় এসবের ক্ষেত্রে ইন বসে। ঠিক আছে, পরে রিজেম্বলস, এটা ভেজাল ভাব করতে বলেছে। রিজেম্বলস কী হবে, টেক্স আফটার, অনুরূপ বা সদিস, মানেগুলো জেনে রাখবে। রাইট, রাইট মানে লেখা, কী হবে, পুট ডাউন। পরে রিড, রিড মানে পড়া। দেখো এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ বসলে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, তাহলে গন থ্রু। ঠিক আছে, পরে ডু এস টু ডাইরেক্টেড দিয়েছে, কী হবে দেখো, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার দ্য হাউস দ্য রেন স্টার্টেড। কী হবে উত্তর, দেখো নো সুনার হ্যাড হি এন্টার দ্য হাউস দ্যান দ্য রেন স্টার্টেড, কমা তুলে দিয়ে দ্যান ইউজ করবে, প্রথমে অ্যাজ সুন অ্যাজ তুলে দিয়ে নো সুনার, তারপরে হ্যাড, এবারে ভার্বটাকে থার্ড ফর্মে ইউজ করবে। ঠিক আছে, তারপরে কমা তুলে দিয়ে দ্যান ইউজ করলেই বাকিটা লিখে দেবে, দিয়ে হয়ে যাবে। হি সেড গুড মর্নিং মাই ফ্রেন্ড, দেখো এটা কীভাবে করবে, খুব ভালো একটা গ্রামার দিয়েছে। দেখো আচ্ছা, হি গ্রিটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং, দেখো এই কথাটা একটা হচ্ছে সম্বোধন করা হচ্ছে, উইশ দিয়েও তুমি করতে পারো এটা, আমি এটা গ্রিটেড দিয়ে করেছি। হি গ্রিটেড হিজ ফ্রেন্ড গুড মর্নিং। পরে উই আর প্রাউড অফ আওয়ার হেরিটেজ, প্রাউডের নাউন ফর্ম করতে হবে। দেখো কী হবে, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ, উই টেক প্রাইড ইন আওয়ার হেরিটেজ। পরে আই নো এ গার্ল হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আমরা জানি একটা মেয়েকে যে হয় খুব বুদ্ধিমান, তাহলে কী হবে, এটাকে সিম্পল এক কথায় প্রকাশ করতে বলে, যে এক কথায় প্রকাশ করতে বলে কী বলবে, সব মিলে চলে আসবে একসাথে, আই নো এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। পরে পরে কি বলেছে, হি ইজ এক্সপেক্টেড সুন, হি ইজ এক্সপেক্টেড সুন, দেখো এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো ভয়েস চেঞ্জ এটা দেখো কেমন ভাবে করবে, দেখো অক্সিলারি ভাব দিয়ে দিয়েছে, প্লাস ভার্বের থার্ড ফর্মও দিয়ে দিয়েছে। দেখো বাই দিয়ে কারোর দেখো নাম দেয়নি, তার মানে এটা প্যাসিভ ভয়েসে করা আছে, আমাদেরকে এটা অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। দেখো বাই দিয়ে কারো নাম দেওয়া নেই, তাহলে আমাকে লেখাটা ভালো করে পড়তে হবে। হি ইজ এক্সপেক্টেড সুন, হি ইজ এক্সপেক্টেড, তাকে আশা করা হচ্ছে যে শীঘ্রই আসবে, মানে এটা আমাদের দ্বারা হচ্ছে বাই আস নিশ্চয়ই, তার জন্য আমরা এটা উত্তর কীভাবে লিখবো, দেখো উই এক্সপেক্ট হিম সুন। দেখো অ্যামিজার তুলে দিলাম, কারণ এটা প্রেজেন্ট টেন্সে, অ্যামিজার উত্তরের সময়তে বসে, প্রশ্নের সময়তে বসে না। আর এক্সপেক্ট করলাম, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, আর উত্তরের সময় এক্সপেক্টেড করব। পরে কি বলেছে দেখো, দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, এটা পজিটিভ ডিগ্রিতে করতে হবে। দেখো পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে, কোনো ডিগ্রি যদি পজিটিভে থাকে বা পজিটিভে করতে বলে, তাহলে কীভাবে শুরু করবে, আগে দেখে নেবে ডিগ্রিটা কোন ডিগ্রিতে দিয়েছে। দেখো এখানে দা আছে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তো সুপারলেটিভ থেকে পজিটিভ করব। দা আছে বলে আমরা ফার্স্টে কী লিখবো, নো আদার। দেখো তারপরে লাস্টের নাউনটাকে তুলে ফার্স্টে লিখবো, তাহলে কী হবে, নো আদার স্টার। এবারে ভার্ব ইউজ করবে ইজ, নো আদার স্টার ইজ প্রেজেন্ট টেন্সে থাকার কারণে ইজ দিলাম, নো আদার স্টার ইজ। এরপরে কী হবে, নো আদার ইউজ করার জন্য, নেগেটিভ আসার জন্য সো অ্যাজের ব্যবহার করতে হবে, সো। এবারে মাঝখানটাতে বিগ, পজিটিভে কোনো কিছু বসে না, বিগার, বিগেস্ট এইসব কিছু বসে না, পজিটিভে ভেজালহীন, বিগ অ্যাজ দ্য সান, ফার্স্টের সাবজেক্টটাকে। পরে দেখো বলেছে এগুলা আর কি সেম মিনিং প্যাসেজ দিয়ে খুঁজে বার করতে হবে। আনসার থেকে ফেম কী হবে, এমিনেন্স মানে খ্যাতি। দ্য স্টেট অফ বিং পুয়ার কী হবে, পোভার্টি মানে দারিদ্রতা, মানেগুলো জেনে রাখবে, বেশ এগুলো গুরুত্বপূর্ণ আর কি, মানেগুলো জেনে রাখাটা। দ্য স্টোরি অফ এ পার্সনস লাইফ রিটেন বাই সামওয়ান এলস, কারোর দ্বারা লেখা একটা গল্প, ঠিক আছে, কারোর আর কি ব্যক্তিগত জীবন নিয়ে, তাহলে সেটাকে বলা হয় বায়োগ্রাফি মানে জীবনী। পরে দ্য কোয়ালিটি অফ কন্টিনিউ টু ট্রাই টু অ্যাচিভ এ পার্টিকুলার এম ডেসপাইট ডিফিকাল্টিস, কী হবে, পারসিভারেন্স মানে অধ্যাবসায়।